الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب الله عليه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সমস্ত মুসলমানদেরকে দয়া করে এই মাহে রমজান পাওয়ার হাসিল করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই শেষের দশকে যারা রোজা তারাবির সাধনা করতেছে আল্লাহ তাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন। সঠিকভাবে যারা রোজা পালন করতেছে, গুনাহ বর্জন করতেছে, সঠিকভাবে তারাবি পড়তেছে, কোন চুক্তির বিনিময়ে নয়, কোরআন তেলাওয়াত পরিষ্কার বোঝা যেতে হবে। এখনো বহু মসজিদ আছে তেলাওয়াত বোঝা যায় না, কোরআন পড়তেছে না তাওরাত পড়তেছে না ইনজিল পড়তেছে না জাবুর পড়তেছে, কিছু বোঝার কায়দা নেই, এরকম দ্রুত পড়ে দিচ্ছে। এই ধরনের পড়লে তাদের জন্য কোনো ঘোষণা আমাদের জানা নেই। সহিভাবে যারা রোজা রাখবে তারাবি পড়বে, এই দশকে আল্লাহ তাআলা তাদের সকলকে মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তাআলা লিখে দিবেন। তো আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়ে রেখেছেন, এখনো জারি আছে, আরো কয়েকদিন আমরা পাবো ইনশাআল্লাহ। কারণ ঈদ 29-এ গেলে বুধবারে হবে,
30 মাস গেলে বৃহস্পতিবার হবে, কাজেই সামনের সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবার ঈদুল ফিতর হবে। তার আগ পর্যন্ত আমরা আরো কয়েকটা দিন এই রমজানের খায়ের ও বরকত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এটাকে গনিমত মনে করে, আল্লাহর মহা নেয়ামত মনে করে কাজে লাগাইতে হবে। কারণ বলার কোনো কায়দা নেই যে আবার 1 বছরের মাথায় যে রমজান আসবে, তখন আমরা কে কে সেই রমজান পাব, এটা বলার কোনো কায়দা নেই। তাহলে আমাদের উচিত নামাজ পড়ার সময় যেমন মনে করতে হয়, তো হইতে পারে এটাই আমার শেষ নামাজ, এটা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইব, যাতে করে মন এদিক ওদিক না যায়। হাদিস আছে, সাল্লি সালাতা মুআদ্দিন, তুমি ওই ব্যক্তির মতো নামাজ পড়ো যে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, যার এটা জীবনের শেষ নামাজ, সে ওই নামাজটাকে কত মনোযোগ সহকারে পড়বে যে আমার আর নামাজ পড়ার কোনো সুযোগ নেই, এটাই শেষ নামাজ আমার। ওইদিকে আমি এখন যাব না, অনেক ঘটনা আছে। দুশ্মনরা কতল করার জন্য প্রস্তুত হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন, কাফেররা দিল সুযোগ। তা সাহাবীর ঘটনা, এরকম অনেক ঘটনা আছে। তারা জিন্দেগির শেষ মুহূর্তে দুশ্মনদের থেকে অনুরোধ করে 2 রাকাত নামাজ পড়ার টাইম চেয়ে নিস। তো সে তো বুঝতেছে এটা আমার জীবনের শেষ নামাজ। ওই নামাজটা সে কি মনোযোগ সহকারে পড়ছে। ঠিক এই রমজানকে আমাদের সেরকম মনে করতে হবে। যেহেতু সামনে রমজান, আমরা কে পাবো কে পাবো না এটা কেউ বলতে পারবে না, কোনো গ্যারান্টি নেই যে আমরা সকলেই সামনে রমজান পেয়ে যাব। তখন কান্নাকাটি করে নেব আল্লাহর দরবারে, তাদের এখন থাক, এটা শয়তানের ধোঁকা, কোনো গ্যারান্টি নেই। কাজে যেটা পাওয়া গেছে আল্লাহ এখনো অব্যাহত রেখেছেন, এখনো জারি রেখেছেন। শনি রবি সোম মঙ্গল, কমপক্ষে তো 4 দিন আছে। 29 যদি মাস যায় তবু তো 4 দিন আছে। শনি রবি সোম মঙ্গল, নিশ্চিতভাবে আরো 4 দিন আছে। এটাকে গনিমত মনে করে খুব কাজে লাগায়। আল্লাহ যাদেরকে ইতিকাফ করার তৌফিক দিচ্ছেন, তারা তো সর্বক্ষণ ইবাদতের মধ্যে আছে, ঘুমায় থাকলেও ইবাদতের মধ্যে আছে। এবং হাদিসে আসছে তাদের জন্য সকল ইবাদত লিখে দেওয়া হয়। সে মসজিদে বসে আছে, আল্লাহর দেয়া নেই, কিন্তু তার আমলনামায় বাইরে থাকলে যত ইবাদত করত, নামাজ পড়তো, তেলাওয়াত করতো, জানাজা নামাজ পড়তো, হ্যাঁ, পরিবারের খেদমতের জন্য তাদের অনেক সহযোগিতা করত, কত রকম ইবাদত করতো সে। এই সমস্ত সব আল্লাহ তার আমলনামায় লিখতে থাকেন। ইতিকাফ এমন একটা জিনিস যে একটা ইবাদতের দ্বারা আল্লাহ বাইরে সে যত ইবাদত করত সবটা সব তার আমলনামায় লিখতে থাকেন।
কাজে যাদের তৌফিক আল্লাহ দিচ্ছে তারা তো 10 দিনই করবে, কিন্তু 10 দিন করতে না পারলে সে আর করবে না, এটা শরীয়ত বলে না। 9 দিন করো, 8 দিন করো, যে কয়দিন পারো সেই কয়দিন করো, 3 দিন করো, 1 দিন করো, দিনে পারো না রাত্রে করো। আল্লাহ তাআলা বান্দার জন্য সব রকম সুযোগ দিয়ে রাখছেন। আল্লাহর দেওয়ার কোনো কমতি নেই, আমাদের নেওয়ার মানসিকতার অভাব। আল্লাহ তো দিয়ে রাখেন। আজকে মানুষ শুধু নকলের পিছনে ছুটতেছে, আসল খোঁজার কোনো খবর নেই। যেমন মানুষকে আল্লাহওয়ালা হইতে বলা হয়েছে, আখলাক শিখতে বলা হয়েছে, আখলাক শেখো। তোমার ভিতরে হিংসা থাকবে না, তাকাব্বুর থাকবে না, অবৈধ লোভ লালসা থাকবে না, এগুলো আখলাক বলা হয়। এগুলো শিখলে একটা মানুষ মানুষ হয়, এটা শিখতে বলা হয়েছে। কিন্তু হাজারে একজন মুসলমান পাওয়া যাবে না যে আখলাক শেখার জন্য ফিকির করতেছে, একজন পাওয়া যাবে না। সবাই নকলের পিছনে, বাহ্যিককে খুব সাজাই দিচ্ছে, তার জামা কাপড় খুব উন্নত মানের, দামি দামি কাপড়, তারপর আবার আয়রন করছে, তার বিল্ডিং উন্নত মানের, একদম নজর কাড়া বিল্ডিং, তার প্রত্যেকটা সামান, তার দোকান মনে হয় সিঙ্গাপুরের দোকান, সব উন্নত মানের, খানা পিনা উন্নত মানের। কিন্তু এই লোকটা যদি ইমানের খবর না হয়, ইমান কাকে বলে কি জানেন আপনি, তো দেখা যাবে যে বহুত দুর্বল, অনেকে জিরো। তার কোরআন তেলাওয়াতের খবর যদি নেওয়া হয়, আপনার কোরআন তেলাওয়াতের কি অবস্থা, ফেল। তার নামাজের খবর যদি নেওয়া হয়, নামাজের ফরজ ওয়াজিব জানেন কিনা, খুশু খুজু জানেন কিনা, নামাজে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়, এগুলো জানেন কিনা, ফেল। হালাল হারাম জানেন কিনা, চাকরি করতেছেন, ব্যবসা করতেছেন, এগুলো করতে গেলে হালাল হারাম জানা থাকতে হয়, কোনটা হালাল কোনটা হারাম। কত টুপি দাড়িওয়ালা, ডেস্টিনি 2000, এদের সমস্ত মুফতিরা ফতোয়া দিচ্ছে যেটা সুদ এবং জুয়া, এবং কোন এক সময় প্রমাণ হবে যেটা হায় হায় কোম্পানি, প্রমাণ হবে এটা শেষ পর্যন্ত এই লাভ দিতে পারবে না, তখন উদাহ হয়ে যাবে। উদাহ হয়ে কয়েক বছর ঘাপটি মেরে থাকবে, থেকে আর এক নামে আসবে। ওই লোকগুলোই শাড়ি বদল করে আর এক নামে আসবে, আবার খুলবে। আর পাবলিক এত বোকা, ইন্টারন্যাশনাল বোকা, এরা বলে কি যে এটা ওই আগেরটা না, এরা ভালো, আগেরটা খারাপ ছিল, আবার ধোকা খাবে। খায় শেয়ার বাজারে যেন সব হারায়, এই ডেস্টিনি তো সব হারাবে। বারবার মার খেতেছে, কিন্তু তার শিক্ষা হইতেছে না, শিক্ষা হইতেছে না। যে ইংরেজরা ব্যবসা করতে এসে আমাদের গোলাম বানাইছিল, সেই ইংরেজরা এনজিওর নামে, শিক্ষা এবং সেবার নামে আবার এই দেশটা গ্রাস করতে আসছে, কিন্তু কাউকে আমরা বোঝাইতে পারি না। কয় না ওদের এটা ভালো, আগেরটা খারাপ ছিল। কিন্তু একই লোক যে শাড়ি বদল করে আসছে,
এটা মানুষের মাথায় ধরে না। আমরা যেহেতু কোরআন হাদিস পড়াই, কোরআন হাদিসে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের দৃষ্টিভঙ্গি খুলে খুলে বলা হয়েছে। আমি এক জুমায় আপনাদেরকে মনে কাগজ দিছিলাম, ইহুদি খ্রিস্টানদের কি মনোভাব মুসলমানদেরকে ধ্বংস করার ব্যাপারে, মুসলমানদেরকে বেঈমান বানানোর ব্যাপারে তাদের কি কি মনোভাব আল্লাহ কোরআনে খুলে খুলে বলে দিচ্ছে। ওই আয়াতগুলো তরজমা দিয়ে আমি একটা পর্চা বানাইছি। এই পর্চা আপনাদের অনেকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা জানি যে ওই একই শয়তান শাড়ি বদল করা। ঠিক এই শেয়ার বাজার বলেন, ডেস্টিনি বলেন, সবগুলোর ধ্বংস অনিবার্য। যেহেতু সুদ এবং জুয়া, তো আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে ধ্বংস করে দেব, সুদকে ধ্বংস করব আমি। এই বীমা ইন্স্যুরেন্স কোত্থেকে আসছে? যেহেতু আল্লাহ সুদকে ধ্বংস করেন, ওই ধ্বংসটা জনগণের কাঁধে দিয়ে ক্ষতিটা পুষাই নেওয়ার জন্য শিক্ষিত লোকেরা এই ইন্স্যুরেন্স চালু করল। শিক্ষিত লোকেরা দেখলো তাদের ব্যবসা মার খায়, হ্যাঁ, জাহাজ লুট হয়ে যায়, জাহাজ সাগরে তলায় যায়, সুদভিত্তিক ব্যবসা, ধ্বংস আসবেই। গুদামে আগুন লাগায়, কারখানা আগুন লাগে, এসব শেষ হয়ে যায়। এইটা জনগণের কাছে কেন্দ্র উসুল করা যায়, তার যে ক্ষতি হয়ে গেল জনগণের কান্দে কিভাবে দেওয়া যায়, এটা চিন্তা ভাবনা করে যে প্ল্যান প্রোগ্রাম বানাইছে, ওটার নাম বীমা ইন্স্যুরেন্স। সুদের ধ্বংস, ওই ধ্বংস ঠেকানোর জন্য, আর একজনের কান্দে দেওয়ার জন্য এটা তারা আবিষ্কার করছে। শিক্ষিত লোক সহজে বুঝবে। তারা হাজার লোককে টাকা নিচ্ছে, নিয়ে গুটি কতক লোক ওটা লুণ্ঠন করছে। এই বীমা ইন্স্যুরেন্স ওয়ালা টাকা নিচ্ছে যে কোনো গাড়িওয়ালা থেকে, কিন্তু লুণ্ঠন করতেছে কয়েকজন, ওই টাকাটা লুণ্ঠন হয়ে যেতে। এ আর এক লম্বা দাস্তান। তো সুদের পরিণতি ধ্বংস। বহুত লোকের কত জৌলস থাকে, কত জৌলস থাকে, গাড়ি বাড়ি লোকজন ভরা, আর দেখা গেল তার ছেলে পেলে খাওয়ার জুটতেছে না, দারোয়ানি করতেছে। বাপের হায়াতে বাজারে দৌড়াইছে, আর এখন রিক্সার পয়সা নেই। কেন? সুদের সাথে জড়িত ছিল, যাকাত ঠিক মতো দেয় নাই। সুদের সাথে জড়িত থাকলেও ধ্বংস অনিবার্য, এবং যাকাত হিসাব করে না দিলে ধ্বংস অনিবার্য। এই অবস্থা। তো বলতেছিলাম যে আমরা আসল বাদ দিয়ে নকলের পিছনে দৌড়েছি। আমাদেরকে আখলাক শিখতে বলা হয়েছে কোরআনে, অর্থাৎ দিলকে সুন্দর করতে বলা হয়েছে। আলা ওয়াহিয়াল কলব। আমরা ওই দিলকে সুন্দর না করে আমাদের জামা সুন্দর, জুতাও ইংল্যান্ডের তৈরি, এক একটা এক এক দেশের তৈরি, গাড়ি বাড়ি সব উন্নত, কিন্তু দিনদারি না, ইমান জানা আছে না, নামাজ সহি আছে না, কালেমাটা সহি করে পড়তে পারে না, কোরআন সহি করে পড়তে পারে না, হালাল হারাম জানে না, বিবির হক জানে না, সন্তানের হক জানে না, বাপ মায়ের হক জানে। আর আত্মশুদ্ধি তো বাতিল করে দিচ্ছে। এক শ্রেণীর লোক তো আত্মশুদ্ধিকে অস্বীকার করতেছে। এক শ্রেণীর লোক যারা নিজেদেরকে দিনদার বলে দাবি করে, এরা তো অস্বীকার করছে আত্মশুদ্ধির দরকার নেই।
কোরআন সই করার দরকার নেই। হ্যাঁ, এই রমজানের কথা। এক ভাই কোরআন সই করতে চায়, আর এক ভাই তার কইছে আল্লাহ রাস্তায় বেরো। আল্লাহ রাস্তাতে বের হই, এই রমজানে কোরআনটা সই করি। ওই বেচারা নারাজ হয়ে গেছে, যাও কোরআন সই করে আসমানে উঠতে থাকো। এই লোকটার তবলিগ কি কাজে আসবে? সারা জীবন সময় লাগায়, তার ভিতরে কোরআন সই করার কোনো গুরুত্ব পয়দা হয় নাই, আত্মশুদ্ধির কোনো গুরুত্ব পয়দা হয় নাই, নামাজ সই করার কোনো গুরুত্ব পয়দা হয় নাই। এ তো পরিষ্কার গুমরা হয়ে গেছে। এগুলোটা হাজারো চিল্লা দিয়ে গুমরা হয়ে গেছে। চিল্লা দেওয়ার পর যে এগুলো গুরুত্ব দিলে না আসে, আমার আল্লাহর কালাম সই করতে হবে। চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। আপনার এই চিল্লা কি কাজে লাগবে? আপনি কোরআন পড়তে পারেন না, আপনার সূরা ফাতিহার ভিতরে 10টা গলত, নামাজের মশলা জানেন না, হালাল হারাম জানেন না, আপনি নাস্তিক মুরতাদদের মিছিল আগে আগে দৌড়ান। কি কাজে লাগবে আপনার তবলিগ? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, তবলিগের দ্বারা একটা মানুষকে দ্বীনের লাইনে লাগাই দেওয়া, দ্বীনের লাইনে লাগাই দেওয়া হয়, তখন তার দায়িত্ব থাকে ওলামায়ে কেরামকে যে কি কি করতে হবে জেনে নেওয়া। এই সারা জীবন খালি তলব সৃষ্টি করলো, তলব সৃষ্টি করলো, না কোরআন সই করলো, না নামাজ সই করলো। এই তলব সৃষ্টি করার কি ফায়দা হলো? এ তো সেই ইরশাদ মিয়ার ইসলামী মূল্যবোধ। উনি ইসলাম কায়েম করছিলেন। কি ইসলাম কায়েম করছে? ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের কোনটার কি মূল্য এটা জানবে সে, কিন্তু কোনটা কিনবে না। তো কি ফায়দা হলো? মূল্যবোধ দ্বারা কি ফায়দা হলো? ইরশাদের মূল্যবোধ আর এই মূর্খের এই ধরনের মূর্খ লোকের তবলিগ, যে আমার কোরআন সহি করার দরকার নেই, হালাল হারাম জানার দরকার নেই, নামাজ সহি করার দরকার নেই, আমার একটা দিয়ে সব হয়ে যাবে। পুরা গুমরা হয়ে গেছে। বাজ লোক, কতক লোক গুমরা হয়ে যাবে। এরকম তবলিগ বলেন নাই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ। এরকম তবলিগই বলছেন, এদের বলছে ভব ঘুরে ফিতনাওয়ালা। এরকম লোকেরা বলছে ভব ঘুরে ফিতনাবাজ। সহি তবলিগ ওইটা, যে তবলিগ দ্বারা ওলামায়ে কেরামের মহাব্বত দিলে আসে, এবং সে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে করে দিনের সবগুলো কাজ শিখে নেয়। এটা যার তৌফিক হয়েছে, সে সহি তবলিগ করতেছে, সে ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগ করতেছে। তাহলে প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করি, আমার ভিতরে কোরআন সহি করার আগ্রহ পয়দা হইতেছে কিনা? এই মন্তব্য যে করলো, তুমি কোরআন শিখে আসমানে উঠতে থাকো। এর দিলের মধ্যে কোরআন সহি করার এক বালুকণা কোনো গুরুত্ব আছে? এক বালুকণা গুরুত্ব নেই। সে কথা বলতে পারে না। তারও উচিত ছিল কোন এক রমজানে কোরআন সহি করা। সারা জীবন তো তবলিগ করলাম, কোরআন সহি করি, নামাজ সহি করি, ওলামায়ে কেরাম থেকে মাসলা জানি। মাসলা জানা ফরজ, কিন্তু না, মাসলা জানা কোনো খবর নেই, উল্টা সিধা আমল করতে। তো বলতেছিলাম আমাদের দিনদারি খুব দুর্বল। বাহ্যিক খুব সুন্দর, আর দিনদারি খুব দুর্বল। এটাই বলতেছিলাম, নকলের পিছনে ছুটতেছি, আসলের মধ্যে নেই। দিনদারি নেই, বাহ্যিক খুব সুন্দর, ধবধবে জামা একদম ফেরেশতার মতো, অথচ দিলটা মনে হয় জন্তু জানোয়ারের, মানুষের ক্ষতি নুকসান করতেছে, হিংসা বিদ্বেষ করতেছে, আর একজনের মাল গ্রাস করার চিন্তা ভাবনা করতেছে। এর দিলটা তো বাঘের দিল, সাপের দিল। নাউযুবিল্লাহ। এদের দিল সুন্দর নেই, বাহ্যিক সুন্দর করলাম, কি কাজে আসবে? আল্লাহর কাছে কি ফায়দা দিবে? ঠিক তেমনি ভাবে ঈদ আসতেছে, এখানে আমরা নকলের পিছনে দৌড়াইতেছি। ঈদ কার জন্য ঈদ? এই রমজানে
কান্নাকাটি করে যে আল্লাহ থেকে মাগফিরাত নিতে পারছে। ঈদ মানে খুশি, তার জন্য ঈদ। রোজা রেখে তারাবি পড়ে কোরআন তেলাওয়াত করে যে আল্লাহকে খুশি করতে পারছে, তার জন্য ঈদ। কিন্তু আজকে দুনিয়ার মুসলমানদের ঈদ কি? এইগুলো কোনো ফিকির নেই। তার পরিবারের সকল সদস্যদের জুতাতে আরম্ভ করে সমস্ত লেবাস পোশাক নতুন লাগবে, ঘরের ফার্নিচার নতুন করতে হবে, হাড়ি বাতিল নতুন করতে হবে। হ্যাঁ, এইগুলো হলো ঈদ। আর সব মহিলারা নেমে গেছে মার্কেটে। এই যে বেলি রোডটা পার হলাম আমি এখন, এটুকু পার হইতে আধা ঘন্টা লাগে। এই পরিমাণ গাড়ি আর লোক কাকরাইল লোকের নিয়ে শান্তিনগর মোড় পর্যন্ত আধা ঘন্টা লাগে। সব মার্কেটে নেমে গেছে। এর নাম ঈদ। যে নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, পুশিদা নেই, হালাল নেই, হারাম নেই, খালি ভালো ভালো জামা কাপড়। এই ভালো ভালো জামা কাপড় কেনার নাম ঈদ। এই হলো মুসলমানদের হালাত, এই হলো আমাদের বিবিদের হালাত। এটাতে হিন্দুস্তানের মহিলারা আসেনি, এসব আমাদের কারণ না কারোর বিবি। এইগুলো সব রাস্তায় নেমে গেছে। এইগুলো কি ঈদ? ঈদ কাকে বলে? আমি আগেও বলছি, ঈদে নতুন জিনিস লাগবে, কোনো হাদিস নেই। আচ্ছা, তোমার কাছে লেবাস আছে, এর মধ্যে যারা ভালো এটা পরে ঈদ করতে আসো। সেখানে সারা দুনিয়া নতুন করতে হবে, আর এটা করতে দেয় ইবাদত করার টাইম নেই, ইবাদত বন্দি করার টাইম নেই। 12টা পর্যন্ত মহিলারা মার্কেটে ঘুরতেছে। তাহলে সে লাইলাতুল কদর কেমনে খুঁজবে? প্রত্যেক বেজর রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। এক একটা মহিলাদের 12টা পর্যন্ত মার্কেটিং করতে হয়, আর 100 দোকান তার ঘুরতে হয়। এই লোকটা লাইলাতুল কদর কখন খুঁজবে? মুসলমান মহিলাদের তো মার্কেটে যাওয়ার ইজাজত নেই। মার্কেট পুরুষদের জন্য। ইসলাম শেখাইছে মার্কেট পুরুষদের জন্য। কেন? ওই মহিলাকে দেখবে তার স্বামী, স্বামী যারা চয়েস হয় এটা কিনবে। তার চয়েস মতো কিনলে স্বামী যদি পছন্দ না হয় তো কি ফায়দা হলো? স্ত্রী তার চয়েস মতো কিনলো, তো স্বামীর কাছে ভালো লাগলো না, তো কি ফায়দা হলো? বেকার। এখন তো দুনিয়াতে এইটা হইতেছে, স্ত্রী তার চয়েস মতো কিনবে, স্বামীরটা একদম ফেলে দিবে। না, এটা কিচ্ছু হয় না, কি কিনছো এটা? নাউযুবিল্লাহ। দিমাগ খারাপ। স্কুলে পড়ে দিন তো শেখে নাই, সব আস্তা পাগল, কিচ্ছু শেখেনি, দিনের কিছু শেখেনি। আমরাও শেখাইনি, আমরাও দায়ী। এক মহিলাকে তার স্বামীর কাছে পাঠানোর জন্য খুব সাজানো হয়েছে। তো তার বান্ধবীরা বলল, তুমি সাংঘাতিক, হ্যাঁ, মানে সুন্দরী দেখা যাচ্ছে, খুব তোমার মানানসই হয়েছে। তারা অনেক প্রশংসা করলো, কিন্তু ওই মেয়েটার মুখে কোনো হাসি আসলো না। বললো, কি আমরা এতগুলো লোক কইলাম, তোমাদের কোনো পছন্দ হলো না? তোমার বিশ্বাস হলো না? তোমার সাংঘাতিক ভালো দেখা দিতেছে। তোমাদের এই ভোটের কি লাভ আছে আমার? তোমরা আমার 10 জন বান্ধবী কইলে আমি খুব ভালো দেখা দিতেছি, ফায়দা কি? এর লাভটা কি? কোনো লাভ নেই তোমাদের প্রশংসা। তোমরা আমাকে যার কাছে পাঠাইতেছ, তার কাছে যদি আমি ভালো হয়ে থাকি তো ওইটা আমার কাজে লাগবে। তোমাদের এই ভোটের আমেরিকান গণতন্ত্রের তো কোনো দাম নেই আমার কাছে। 10 জনে ভালো কইলা, আর উনি আমাকে দেখে পছন্দ করলো না, কি ফায়দা হলো? একটা মেয়ের এতটুকু আকল হলো যে এই লোকগুলোর প্রশংসার কোনো দাম নেই। স্বামী যদি প্রশংসা করে তো দাম আছে। তাহলে ওই মেয়ে থেকে শিক্ষা নিতে হবে
দুনিয়ার মানুষ যত জিন্দাবাদ মুর্দাবাদ বলুক, কোনো লাভ নেই আপনার আমার। যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সেই আল্লাহ যদি আমাকে দেখে খুশি হয়, এটা হলো লাভ। ওই আল্লাহ যদি বলে হ্যাঁ তোমার নামাজ সুন্দর, তোমার তেলাওয়াত আমার কাছে সুন্দর লাগতো, এইটা সুন্দর, এই নসিহত হাসিল করতে হবে। তো বলতেছিলাম আমরা যাকে ঈদ বুঝছি, আমরা যেভাবে ঈদ করতেছি, যাকে ঈদ মনে করছি, এটা গলত। ঈদ তো আল্লাহ থেকে মাগফিরাত নেওয়া, তার জন্য ইবাদত বন্দেগী করা। এই কয়েকটা দিন বাকি আছে, এটা আমরা কাজে লাগাই। কি কাজে লাগাইব? একটা কাজ এই করতে হবে, লাইলাতুল কদর আশা করে পিছনে আমরা খুঁজছি, বাকি কয়েকজনও লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা চেষ্টা চালাই যাব। মানুষ যখন কোনো কিছু উদ্গ্রীব হয়ে খোঁজে, তা আল্লাহ তাকে সেটা দিয়েই দেয়। যদি সে নাও পায় তাও দিয়ে দেয়, না পাইলেও দিয়ে দেয়। এক হাদিসের মধ্যে আছে, লোকেরা খুব তালাশ করছে কবে রমজানের চাঁদ হয়, তালাশ করে তারা একদিন সাব্যস্ত করছে আজকে রমজান, কিন্তু আসলে এটা ভুল ছিল, তাদের নজরে আসে নাই। আসলে রমজান তার আগের দিন, কথার কথা, এটা হাদিস আছে। তারা চেষ্টা করার মধ্যে ত্রুটি করে নাই, তাদের চেষ্টা অনুযায়ী তারা শুরু করছে। তো আসলে তো প্রথম রমজান তারা পাইল না, বাস্তবে তাদের চেষ্টা অনুযায়ী পাইছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাদেরকে ওই প্রথম রমজানের খায়রা বরকত সহ তাকে দিয়ে দিবে। তাহলে সে তো চেষ্টা করছে, তার চেষ্টা তো কমে নেই, কিন্তু মানুষ তো দুর্বল। তো ঠিক এরকম আমরা পাওয়ার জন্য চেষ্টা করি, চেষ্টা করার মধ্যে না পাই, এরপরে আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। ওই হাদিস অনুযায়ী আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরের সব দান করবেন ইনশাআল্লাহ। এইটা খোঁজ করা প্রত্যেকটা রাত্রে, এখন আর বেজর দরকার নেই, প্রত্যেকটা রাত্রে আমরা কিছুক্ষণ কোরআন নফল নামাজ পড়ি, যে কোনো সূরা দিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, কিছুক্ষণ জিকির আজকার করি, কিছুক্ষণ দোয়া করি। যতক্ষণ ঘুম প্রবল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো চালু রাখব। প্রবল হয়ে গেলে হাদিসের হুকুম ঘুমাই দাও, ওই অবস্থায় দোয়া করা জিকির করা নিষেধ, ঘুমাই দাও। এই নিয়েতে আবার উঠবো, ওটা আবার আল্লাহর ইবাদত করব, আবার ওঠার নিয়েতে ঘুমাই যাও। যত হাদিসে রাত জাগতে বলা হয়েছে, ওই হাদিসের এই অর্থ না তুই ঘুমে পড়ে গেল আবার দড়ি দিয়ে পিলারের সাথে বেঁধে খাড়া করে রাখতে হবে, এই অর্থ না। অন্য হাদিসে আল্লাহ রসুল ব্যাখ্যা দিতেন, অর্থ হলো ঘুম প্রবল হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো, প্রবল হয়ে গেলে ঘুমাই নাও, উঠার নিয়েতে ঘুমাই দাও, আবার উঠে ইবাদত করো। তা আল্লাহ তোমাকে পুরা রাত ইবাদত করো, সব দান করবে। এই অর্থ বুঝতে হবে। কারণ ঘুম অবস্থায় ইবাদত করা, জিকির করা, দোয়া করা, এটা আল্লাহর হাবিব নিষেধ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিষ্কার বুঝাইছেন। এতে সমস্যা এই হইতে পারে, হয়তো তুমি ভালো দোয়া করতে চাইছো, ঘুমের তালে বদ দোয়া করে দিলা, অথচ এটা দোয়া কবুল হওয়ার রাত, এই বদ দোয়াটা কবুল হয়ে গেলে তোমার বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিতে বাঁচানোর জন্য তিনি এই কথা বলে গেছেন। তাহলে এই কদিনে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমরা লাইলাতুল কদরকে খুঁজব। খোঁজার অর্থ হলো নফল নামাজ, তিলাওয়াত, জিকির, দোয়া, এটা একা একা করতে হবে, জামাতবন্দি হয়ে করা জায়েজ নেই, একা একা করতে হবে। তাহাজ্জুদে জামাত করে অনেকে, ছবি না পড়ে, সব না জায়েজ কাজ, হারাম। এটা একাকী ইবাদত করতে হবে, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কোনো সূরা নির্দিষ্ট নেই। এই একটা কাজ। 2 নম্বর কাজ হলো লাইলাতুল কদর যে আমরা খুঁজতেছি, এত ফজিলাত,
লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কেন এই ফজিলত কেন? ওই রাত্রে লহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাযিল হয়েছিল। তো রাতটা হলো পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে? কোরআন নাযিল হওয়া। তো পাত্রের ভিতরে যে মূল্যবান জিনিস থাকে তাতে কিন্তু পাত্রের দামও বেড়ে যায়। রেহালে কোরআন শরীফ থাকে না, তো রেহালকে সম্মান করা জরুরি। রেহালে কোরআন থাকে না, রেহালে পাও লাগানো নিষেধ। খানা আল্লাহর নেয়ামত, এই নেয়ামত না হলে আমরা কোনো ইবাদত করতে পারবো না। খানা আল্লাহর নেয়ামত, এই নেয়ামত না হলে কিছুই আমাদের দ্বারা করা সম্ভব না। এই নেয়ামতের রেহাল কোনটা? প্লেট। খানা আল্লাহর নেয়ামত হওয়ার কারণে ওই খানার নেয়ামতের কদর করতে যে প্লেটকেও কদর করতে হবে। কিন্তু আমরা না জানার কারণে দুইবার এই প্লেটকে চিলুমচি বানাই। খাওয়ার আগে একবার ওর ভিতরে হাত ধুই, খাওয়ার পরে আর একবার হাত ধুই ওর মতো। তাহলে দুইবার এই প্লেটটাকে কি বানানো হলো? চিলুমচি বানানো হলো। হাত আপনাকে আলগা ধুইতে হবে, প্লেটও ধুয়ে নেন, হাত প্লেটে ধুইতে পারবেন না, তাহলে আপনি প্লেটকে চিলুমচিতে নামাই দিলেন। কোরআনের কারণে রেহালকে সম্মান করতে হবে, খানার কারণে প্লেটকে সম্মান করতে হবে। আপনি তোষকে বসে খাইতেছেন, প্লেট নিচে, তা নিষেধ। খানা একটু উঁচু হইতে পারে বা সমান হইতে হবে, নিচু হইতে পারে না। আপনি উঁচা তোষকে বসে খানা খাইতেছেন, আর প্লেটটা কোথায়? ফ্লোরে, তা নিষেধ করা হয়েছে। আপনি আল্লাহর নেয়ামতের সম্মান দেখাইলেন না। খানার কারণে প্লেটকে সম্মান করতে হবে। গরিবকে যাকাত দেওয়া যায়, একটা ফরজ আদায় করা যায়, গরিবকে সম্মান করতে হবে। পয়সায় নেই বলে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন? আপনি কি জানেন যে হইতে পারে তার মর্তবা আল্লাহর কাছে আপনার থেকে বেশি? আপনি কোটিপতি আছেন, ঠিক আছে, কিন্তু ওই গরিবের দাম আল্লাহর কাছে আপনার থেকে বেশি হইতে পারে। পয়সার গরমে আপনি তাহলে মানুষই মনে করলেন, ছুটি দিলেন, হ্যাঁ যা লয়ে যায় বেটা। এগুলো কি? মানুষকে সম্মান করা শিখতে হবে, সম্মান করা শিখতে হবে। কে আল্লাহর কাছে বেশি ভালো আমরা জানি না, আমরা সবাইকে সম্মান করব। নিজেকে ছোট মনে করব, অন্যকে বড় মনে করব। ইসলাম শেখায় উসুল করার সময় কম নিব, দেওয়ার সময় বেশি দিব, এগুলো শেখায় ইসলাম। যা মানলে আর কোনো আদালত লাগে না। রসুলের একটা একটা কথা যদি মানা হয় তা আদালত লাগে না। তো উসুল করার সময় কম দাও, আর পরিশোধ করার সময় একটু একটু বেশি দাও। সমস্ত ঝগড়া হলো উসুল করার সময় বেশি নেয়, আর পরিশোধ করার সময় কম দেয়। সমস্ত ঝগড়া এই জায়গায়। আর রসুল শিখাইছেন উল্টাটা। তো বলতেছিলাম যে এই রাতটা হলো পাত্র, লাইলাতুল কদর। এই পাত্রের মধ্যে কি আছে? কোরআন। কোরআন নাযিল হয়েছে। ওই ভিতরের জিনিসের সম্মানের কারণে বাইরের জিনিসটা কি হয়ে গেছে? সম্মানী হয়ে গেছে, দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। হ্যাঁ, এর দ্বারা শিক্ষা নিতে হবে যে ওই রাত্রে কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতটা দামি হয়ে গেল, আর ওই রাত্রের কারণে রমজানটা বাকি 11 মাসের উপরে দামি হয়ে গেল। কোরআনের কারণে লাইলাতুল কদরের দাম, লাইলাতুল কদরের কারণে পুরা রমজানের দাম। কি দাম? যে এক একটা নফল ফরজের সমান সব। এই রমজানে এই যে ফজিলতটা আসছে, কোত্থেকে আসছে? রমজানে ফজিলত আসছে লাইলাতুল কদর থেকে, আর লাইলাতুল কদর আসছে কই থেকে? কোরআনের থেকে। তো শিক্ষা নিতে হবে। তাহলে গোড়া কেন্দ্রবিন্দুর কোন জায়গায়? কোরআন।
ওইটা আমার সিনায় আসছে কিনা, ওইটা আমি তেলাওয়াত শিখছি কিনা। লাইলাতুল কদরের শিক্ষাই এটা, যে সহি কোরআন আমার সিনায় আসছে কিনা, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সহি কোরআন পড়তে পারে কিনা, এটা লাইলাতুল কদর থেকে শিক্ষা নিতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে, বান্দা যত ইবাদত করে না কেন আল্লাহ তাআলা সবচেয়ে মনোযোগ দেন ওই সময় যখন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে। ইবাদত তো কত প্রকার আছে, কিন্তু এই হাদিস তো শুধু তেলাওয়াতের ব্যাপারে খাটবে, যে মানুষ যত ইবাদত করুক আল্লাহ সবচেয়ে মনোযোগ দেন ওই ব্যক্তির ইবাদতের দিকে যে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এটা একটা হাদিসে তরজমা করলাম আমি। আজকে মুসলমান সেই তেলাওয়াত জানে না, মুসলমান সহি করে তেলাওয়াত জানে না, আর তেলাওয়াত শিখতে চাইলে বলে দাও আসমানে উঠতে থাকো। এই হলো কোরআনের সম্মান মুসলমানদের দিলে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোরআন সহি করতে হবে। আল্লাহ সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াতকারীর দিকে মনোনিবেশ করেন, তার দিকে রহমতের দৃষ্টিপাত করেন। এটা একটা সহজ কথা, এটা হাদিসটা শোনাইলাম, এটা বুঝতে কোনো কষ্ট হবে না আপনাদের। একটা উদাহরণ দেই আমি। কথার কথা আমি দেখলাম, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছে, আমি দেখলাম যে আমার লেখাটা বই একজন পড়তেছে, আর অনেকগুলো লোক খুব মনোযোগ সহকারে ওটা শুনতেছে। আমি তো বসা আছি, তারা জানে না এটা। আমিও শরীক হয়েছি ওই তালিমে, যে আমার কিতাব থেকে কি হইতেছে, তারা খুব গুরুত্ব সহকারে আমাল ও সুন্নাহ থেকে তালিম করতেছে, আমিও সদস্য। তো ওই লোকগুলো পরে আমার দিলটা কি খুশি লাগবে না? এই লোকগুলো নিশ্চয় আমাকে মহব্বত করে, তা না হলে আমার লেখা কিতাব থেকে তারা তালিম করতো না, আমার ক্যাসেটের বয়ান তারা শুনতো না। কাজে যদি কিছু লোকরা দেখে তারা ওই ক্যাসেট থেকে বা অডিও থেকে আমার বয়ান শুনতেছে, তারা আমাকে চেনে না, আমার বয়ান খুব মহব্বত সহকারে শুনতেছে, কিন্তু আমি জেনে বসে আছি, আমি যে সেই লোক, তারা কিন্তু কেউ চেনে না। এটা হজের সময় ঘটনা হয়েছিল। আমাদের যাত্রাড়ে হুজুর একটা মশলা দিচ্ছে, লোকেরা মানতেছে না, না এটা ঠিক না। কি কইছেন আপনি? বলছে আপনারা কি জানেন, আপনাদেরটা কই। তো তারা একটা কিতাব খুলছে, দেখেন এই কিতাবে কি লেখা আছে। তো পরে দেখা গেল যে কিতাবটা ওনাকে দিচ্ছে, এই কিতাব দেখেন, সেই কিতাব উনি লিখছে, এবং ওখানে ছাপা কত ভুল হয়েছে। এই ভুল হওয়ার কারণে তারা ওনারটা মানতেছে না। উনি খেয়াল করেন এই আমাদের কত বই ছাপা হয়ে গেছে, যে ছাপা কত ভুল থেকে দেওয়ার অনেক সময় দুই একটা, ওই ভুল হওয়ার কারণে তারা উল্টা বুঝছে। আর কিতাবে লেখা আছে বলে উনি যে মৌখিক বুঝাইতেছে ওটা তারা মানতেছে না। না, কিতাব তো আপনার সাথে মেলে না, আপনি যা বলেন কিতাবের সাথে মেলে না। তা দেখেন কিতাব দেখেন, তো ওনার কিতাব দেখেন, আরে এই কিতাবটা আমি লিখছি, এইখানে তো ভুল হয়েছে। পরে তারা বলছে ও আপনি লিখছেন এটা, আচ্ছা ঠিক আছে, পরিচয় দিচ্ছে আপনি লিখছেন। এরকম ঘটে। উনি এক জানাজার সাথে গেছেন, তো ভাই মুর্দারা ডাইন কাতে কবরে রাখেন, ডাইন কাতে রাখেন কবরে, চিৎ করে না। কোন লোক মানতে রাজি না, কেন এগুলো বেঢঙ্গা দেখা যায়, মুর্দারের কষ্ট হয়, কি বলেন আপনারা নতুন নতুন মশলা, মানতেছেন। পরে কিছু মুসাল্লি বলে না না হুজুর ঠিকই কইছে, আমাদের ইমাম সাহেব কইছে, এটা আমাদের মসজিদের ইমাম সাহেব কইছে মুর্দাকে ডাইন কাতে রাখতে হবে, চিৎ করে শোয়ানো যাবে না। তখন সবাই চুপ হয়ে গেছে, কয় তাহলে এই হুজুর তো ঠিকই কইছিল, আমরা তো মানিনি। তো উনি বললেন, পর আমি চিন্তা করলাম যে আমার কথাটা মানলো না এরা, আমি গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম, আমার কথা মানলো না, আর কোন ইমাম কইছে তখন তারা মানছে। এই ইমামটা কে?
এই ইমাম খুঁজতে হবে। অনেক খোঁজাখুঁজি করে ওই ইমাম বের করছে উনি। দেখা যায় ওনার মাদ্রাসার ছাত্র, সে খানার নাম্বার পায় নাই, খানা খাবে কোত্থেকে, এক মসজিদ ইমামতি লইছে। মাদ্রাসা একটা নির্দিষ্ট নাম্বার পাইতে হয়, ওই নাম্বার না পাইলে খালি পাস করলে খানা দেয় না, পাশের থেকে আরো বেশি নাম্বার পাইতে হয়, তখন ফ্রি খানা দেওয়া হয়। ওই ইমাম সাহেব ওই ফ্রি খানার নাম্বার পায় নাই, কারণ খাইব করতে হবে, কিন্তু সেটা গরিব মানুষ, এক মসজিদে ইমামতি লইছে। ওখানে যায় ওই হুজুরের কাছে যে মশলা শুনছে এরা বয়ান করছে, এখন এই ফেল করে ছাত্রের মশলা চলছে, ওনারটা চলে না। অবস্থা তো বলতেছিলাম, একটা উদাহরণ দিচ্ছিলাম যে আমার ওয়াজ যদি লোকেরা শুনতে থাকে তো ওই লোকগুলোর প্রতি আমার মহব্বত লাগবে। আমার লেখা কিতাব, দ্বীনি কিতাব, এটাতে যদি কেউ তালিম করে আর আমি যদি দেখতে পাই, তাদের প্রতি আমার দিলে মহব্বত লাগবে, নিশ্চয়ই আমাকে মহব্বত করে। কত লোকের কিতাবই তো আছে, আমারটা তালিম যখন করতেছে, এদের দিলে আমার প্রতি মহব্বত আছে, কিন্তু ওদের প্রতি আমারও ভালোবাসা হয়ে যাবে। এটা উদাহরণ দিলাম। তাহলে আল্লাহ যদি দেখে যে আমি যে কোরআন নাযিল করছি, এই লোকগুলো ওই কালাম তেলাওয়াত করতেছে, ওই লোকগুলোর প্রতি আল্লাহর কি ভালোবাসা হবে না? এই জন্য বলে আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। তবে লাইলাতুল কদর থেকে কোরআন সহি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এই সবক আমরা নেই, এবং এই কয়েকদিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আর সর্বশেষ দায়িত্ব হলো এই কয়েকদিন খুব বেশি তওবা ইস্তেগফার করতে হবে। কারণ আমরা কেউ গ্যারান্টি সহকারে জানি না যে এখন পর্যন্ত আমাদের মাগফিরাত হয়েছে কিনা, জানা নেই আমাদের। তাহলে কয়েকটা দিন আল্লাহর কাছে চোখের পানি ফেলি। রমজান বড় ফজিলাতের জিনিস, কিন্তু মাগফিরাত না পাইলে এই রমজান মুসিবতের জিনিস। মাগফিরাত না পাইলে, এই জন্য এক হাদিস আছে, একবার হুজুরে 3 বার বদদোয়া দিলেন, রগিমা আনফুহু, ধ্বংস হয়ে যাক, 3 বার বদদোয়া দিলেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3 বার বদদোয়া কাকে দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাজুলুন দাখালা আলাইহি রমাযান সুম্মা সালাখ ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির ব্যাপারে বদদোয়া দিয়েছি যে রমজান পেয়েছিল, সে রমজান তার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে আল্লাহ থেকে মাগফিরাত নিতে পারে নাই। এই পোড়া কোমলের জন্য বদদোয়া দিচ্ছি আমি। এই দুর্ভাগা ব্যক্তির জন্য কি করছি? বদদোয়া দিচ্ছি। আর এক হাদিস তো আপনারা জানেনই, এরকম মেম্বারে উঠতেছিলেন, প্রত্যেকটাকে এরকম জিবরাইল দোয়া করলেন, বদদোয়া, হুজুরে আমিন বললেন। পরে সবাই হুজুরা কোনোদিন তো আমিন বলেন, আজকে বললেন কেন? কারণ আমাকে বলতে বলা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বলতে বলা হয়েছে, 3টা বদদোয়া করা হয়েছে, আমাকে আমিন বলতে বলা হয়েছে। একটা কি, আমার নাম শুনলো কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে ধ্বংস হয়ে যাক, আমি আমিন বলেছি। 2 নম্বর, বাপ মা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইছিল, কিন্তু তাদের খেদমত করে জান্নাতের ফয়সালা করাতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক, আমি আমিন বলেছি। 3 নম্বর, ওই ব্যক্তি যে রমজানের মতো বরকতের মাস পাইছিল, মাগফিরাতের মাস পাইছিল, কিন্তু আল্লাহ থেকে সে মাগফিরাত নেয় নাই, হেলায় হারাইছে রমজানকে, সেও ধ্বংস হয়ে যায়, আমি আমিন বলেছি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেরেশতার বদদোয়া আর সর্বশ্রেষ্ঠ নবীর আমিন, ওই আমিন বলা মানেও কিন্তু বদদোয়া, ওটা সমর্থন। ইমাম বলে ওয়ালা যাল্লিন, আপনার বলেন আমিন, ওই আমিন মানে কি? ইমাম সাহেব সূরা ফাতিহা যা যা চাইলো আল্লাহ আমরাও তাই তাই চাইতেছি, আমিন মানে কি? ওটা সমর্থন করা। কাজে আল্লাহ আমাদের সকলকে
রসুলের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের কেউ যেন এমন না থাকে যে আমরা মাগফিরাত পাইলাম না। এর জন্য এই কয়টা দিন দিনে অন্তত 100 বার আমরা বা 200 বার ইস্তেগফার পড়ি, আর একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। চোখের পানি অল্প, চোখে তো আর দরিয়ার মতো পানি নেই, কিন্তু এই পানির পাওয়ার সাংঘাতিক। এই পানির পাওয়ার সাংঘাতিক। জাহান্নামকে নিভাই দিতে পারে এই পানি। জাহান্নাম কত বিশাল, জান্নাতেরা জান্নাতে চলে যাবে, দোজকেরা দোজকে চলে যাবে। তো সে দোজকটা কি? আমরা যে দুনিয়ায় বসে আছি, এটা দোজকের সর্বনিম্ন স্তর। এটা এখানে মুনাফিকিনরা থাকবে। আর 7 আসমান পর্যন্ত দোজকের 7টা স্তর হবে। এই দুনিয়াতে নিয়ে 7 আসমান পর্যন্ত এটা হলো দোজকের 7টা স্তর। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে তাহকিক লিখছে। এখানে পুলসিরাত লাগাই দেওয়া হবে, এক মাথা এখানে দুনিয়াতে, আর এক মাথা 7 আসমানের উপরে। এই পুলসিরাত পার হয়ে 7 আসমানের উপরে চলে গেলেন, ওইখানে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেল। ওটাই জান্নাতের এরিয়া। আরে পুরোটা দোজক। আমরা এখন দোজকের এরিয়াতে আছি। এখান থেকে উঠাই নেওয়ার জন্য আল্লাহ রশি নাযিল করছেন। ওই রশির নাম হলো কোরআন। এই রশি কোনোদিন ছেড়ে না, ছেড়ার যোগ্যতাই নেই। আপনি ওই ছেড়ে দিলে এখানে পড়ে থাকবে, আর ধরে রাখলে 7 আসমানের উপরে চলে যাবে। আল্লাহ কোরআন বলছে লান ফিসাম আলাহা, এই রশি ছিঁড়ে দেওয়ার কোনো যোগ্যতা নেই। লান ফিসাম আলাহা আয়াতুল কুরসি শেষে আছে। কোরআন যে রশি, হাদিস আছে আল কোরআন ও হাবলুল্লাহিল মাতিন, মজবুত রশি, কোনোদিনই ছেড়ে না। এটা যে ধরবে সে 7 আসমানের উপরে চলে যাবে, বেহেশতে চলে যাবে। কিন্তু ধরবে না, সে দোজকেই পড়ে থাকবে। তো বলতেছিলাম চোখের পানি তো সামান্য, কিন্তু অ্যাটম বোমের মতো পাওয়ার বেশি। দোজকের আগুনকে নিভাই দেয়, আল্লাহ দিয়ে রাখে। কিন্তু আমরা ওই পানিটাকে ব্যবহার করতেছি না, দোজকের আগুনকে নিবারণের ফিকির করতেছি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, এই কয়টা দিন কান্নাকাটি করে আমরা আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিয়ে নেই। আর সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য যে তৈয়ারি আছে, আমি আগে বারবার বলছি, ওগুলো সামনে রাখি। আমার লেখা আমাল সুন্নাত শেষের দিক দেখেন, ঈদে সব সুন্নত লেখা আছে। সদকা ফিতরা যারা দেই নাই, ঈদের ময়দানে আসার আগেই এটা দিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।